আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আবারও কিছু কথা বলতে হাজির হলাম ভারত সম্বন্ধে। ভারত বাংলাদেশের সকল বিষয়, অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে হস্তক্ষেপ করছে খুবই মর্মাহত, খুবই দুঃখিত। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে খুবই মর্মাহত। সেটা কিন্তু আজকে থেকে না, তারা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্ব থেকে, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত তারা সকল বিষয়, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। দেখুন, আমি কিছু কথা বলতে আসছিলাম, সেটা হলো আমার কিছু দাবি দফার মধ্যে। এটা হলো শিক্ষা। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে 7 দফা চুক্তির মধ্যে শিক্ষাটাও আছে। তারা খুব গুরুত্বপূর্ণ জায়গা, একটা জায়গা জাতি মেধা শূন্য করতে হলে শিক্ষাকে হস্তক্ষেপ করা। এই শিক্ষা ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করে আমাদেরকে মেধা শূন্য করে রাখছে। বাংলাদেশের বেশিরভাগই মানুষ যদিও সার্টিফিকেট বড় বড় থাকে, বেশিরভাগই কিন্তু শিক্ষিত নয়। শিক্ষিত নামের অশিক্ষিত মানুষ তারা। এটাতে তারা সাকসেস হয়েছে। দালাল, দ্বিতীয় নাম্বারে যে দালাল, বাংলাদেশের দালাল সৃষ্টি করতে তারা সাকসেসফুল হয়েছে। বাংলাদেশে প্রচুর দালাল আছে, তারা দালালি করে, তাদের ইন্ডিয়ার দালালি করে, গোলামি করে, দাসত্ব নেয়। এই ক্ষেত্রে তারা সাকসেসফুল। চাটুকারও নত যাবে, অনেক চাটুকার বানাইতে পারছে, এরা সক্ষম হয়েছে। বেশিরভাগ বাংলাদেশের মানুষ চাটুকার, স্যামসামি করে এবং নত জামে থাকে। সারা সবসময় নত 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 থাকে, ইন্ডিয়ার উপরে নত থাকে। ইন্ডিয়া কিছু বললো না জানি কি জানি হয়ে যাবে, সবসময় নত নির্ভরশীল। তারা সবসময় চায় বাংলাদেশের মানুষ সবসময় যেন তাদের উপর নির্ভর থাকে। নির্ভর থেকে তো আমাদের কিন্তু দিতে পারবে, কীরকম কষ্ট আমাদেরকে দিতেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকেও, পরের থেকেও 2024 সাল পর্যন্ত কী অবস্থা করছে বাংলাদেশের উপর। মানুষকে মেরেছে, মানুষকে ভাইয়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে তারা আমাদেরকে ক্ষতি করছে। চিকিৎসার ক্ষেত্রেও তারা আমাদের সকল অবকাঠামো, আমরা যেন ভালো কোনো চিকিৎসা ক্ষেত্র বাংলাদেশে তৈরি না হয়, তাদের উপরে নির্ভরশীল থাকে। সবসময় এটা চাইছে, এটাই হয়েছে, এরা চাচ্ছে। ইকোনমিক্সের ক্ষেত্রে, বাংলাদেশের ইকোনমিক্সের ক্ষেত্রে তারা বড় হস্তক্ষেপ করে। তারা সবসময় বাংলাদেশকে মনে করে তাদের অঙ্গরাজ্য। যেমনটা হায়দ্রাবাদকে তারা গিলে খেয়েছে, তেমনটি আমাদেরকেও মনে করে। অখণ্ড ভারত, তার মানে কি আমরা তাদের সাথে, তাদের একটা পূর্ব পরিকল্পিত। আমরা চাই না কেউ বাংলাদেশে কোনো রাজনীতিবিদ বলেন, সরকারি কর্মকর্তা বলেন, তারাই কিন্তু ইন্ডিয়ার পক্ষে সাফাই গাইব, তাদেরকে ধরে শাস্তির আওতা আনতে হবে। এবং আমরা চাই না ইন্ডিয়ার উপর নির্ভরশীল থাকতে। আমরা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাই। বিশ্বের দরবারে আমরা সবসময় শক্ত অবস্থানে থাকতে পারি। ধন্যবাদ।